পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় করেছে। তো এই মুহূর্তে আমি তো দেখালাম যে ঘট আসছে, এই বোধপুকুর থেকে ঘট উঠবে। তো বিশাল একটা অলৌকিক ঘটনা। তারকনাথ ব্লগ প্রেজেন্ট। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি এসেছি বাঁকুড়া জেলার বেলিয়াতর থানার অন্তর্গত ছাঁদার গ্রামে। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে রাজুদা। তো ইনি এই গ্রামের বাসিন্দা। তো ইনার ইনভাইটেই আমি আজকে এসেছি। তো দেখুন, পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোধপুকুর। এটাকে বোধপুকুর বলা হয়। আর এই বোধপুকুরের অলৌকিক কাহিনী বিস্তার। তো বন্ধুরা, এই বোধপুকুরে আজকে যে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তাতে এটাই প্রমাণ হবে যে মা মনসা বা ভগবান কতটা জীবন্ত এবং জাগ্রত। আজকে আপনাদের সামনে সরাসরি লাইভ দেখাবো যে এইখানে মা মনসা কতটা জীবন্ত আর ভগবান আছে কি নেই। তো আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ যারা নাস্তিক আমার বিশ্বাস তাদেরও ভগবানের প্রতি একটি বিশ্বাস জন্মে যাবে। বন্ধুরা চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতর থানার অন্তর্গত ছাঁদার গ্রাম। দুর্গাপুর থেকে মাত্র 28 কিলোমিটার দূরত্বের এই গ্রামের অজানা অলৌকিক ঘটনা কেউই হয়তো জানেন না। এই গ্রামটির আগে নাম ছিল চন্দ্রহার। বর্ণ লোপ পাওয়ার কারণে গ্রামের মানুষ চলতি ভাষায় ছাঁদার বলেন। গ্রামের ওপর রয়েছে ঈশ্বর ও ভগবানের অসীম কৃপা। গ্রামের কোনায় কোনায় ঈশ্বরের বাস, যা আজ এই ভিডিওর মাধ্যমে লাইভ দেখানোর সাথে সাথে প্রমাণ দেব মা এখানে কতটা জীবন্ত ও জাগ্রত। এই ছাঁদার গ্রামেই রয়েছে মা মনসা মন্দির। এই মন্দিরের আশ্চর্য অলৌকিক ঘটনা শুনে বা দেখে প্রত্যেকটি মানুষের শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার মতো। এই মনসা মন্দিরে রয়েছে অসংখ্য ছোট বড় সব মা মনসার বাড়ি বা ঘর। আজ দশহারা এই ঘরগুলি এই গ্রামের এক প্রান্তে বোধপুকুর থেকে উঠে এসেছে। এখানে বহু বাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, প্রচুর বাড়ি। তো এই বাড়িগুলো হয়েছে যেমন পুকুরে চান করতে যায়, কি নাম? বোধপুকুর। পুকুরে চান করাতে নিয়ে যায়, এই তো 5টা 5:30টার মধ্যে যাবো। তো তখন ওই বেনে আরো বলেছে এদেরকে কোথায় নিয়ে যায়, আর আমরা তত্ত্বাবধানের জন্য আসি গিয়েছি। হ্যাঁ, এই সেই বোধপুকুর যেখানে ঘটতে চলেছে মা মনসা দেবীর আশ্চর্য অলৌকিক ঘটনা। আজ সেই পবিত্র দিন দশহরা। আজকের দিনেই মা মনসা দেবী প্রমাণ দেবেন তার অস্তিত্বের। চলুন, এই ঘর বা বাড়ি যারা তুলে আনবে তাদেরও রয়েছে এক অলৌকিক কাহিনী। কি সেই কাহিনী শুনে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কতগুলি ছেলে বসে আছে, ঠিক বাজনা বাজাচ্ছে। তো এখানে বাজনা বাজানোর শব্দ দেখে আমি দৌড়ে এলাম। তো এদের কাছে এসে জানতে পারলাম যে লাউ বুড়া যারা এই মা মনসা মন্দিরের ঘট এই বোধপুকুর থেকে নিয়ে যাবে, তাদেরকে ওরা আহ্বান করে এখান থেকে নিয়ে যাবে সেই মনসা মন্দিরে। তো দেখতে পাচ্ছেন তারা বসে আছে এইখানে, অপেক্ষা করব যে কখন তারা আসবে এবং তাদেরকে এরা নিয়ে যাবে। তো সেই দৃশ্যটা তো আপনাদেরকে দেখাবোই, তার সঙ্গে একটু জেনে নেবো যে এরা কিভাবে তাদেরকে নিয়ে যাবে আহ্বান করে। আমরা এখানে সবাই জড়ো হয়েছি। এই যে বাজনা আমাদের বাজবে, লাউবুড়ো আসবে, বাজিয়ে আমরা মনসা থানকে নিয়ে যাব। ওইখান থেকে বাড়ি মাথায় তুলে পরে বোধপুকুর নিয়ে যাওয়া হবে। আচ্ছা, ওরা এই রাস্তায় কেন আসবে? মেন রাস্তা তো ছিল। এটা আমরা পূর্বপুরুষ থেকে দেখে আসছি যে এই রাস্তা ধরে আসে। এটা তো কোনো কাহিনী আছে নিশ্চয়ই। এটার কাহিনী আছে ওই না, এটা একটা কাহিনী আছে। কাহিনীটি হলো যে ওই রাস্তার ধারে একটি মন্দির আছে, মা মনসার মন্দির। আর ওই বেনেরা ওই রাস্তায় ধরে এলে মা মনসা তাকে আকর্ষণ করে, ওই জন্য ওই রাস্তা ধরে আসতে পারে না। আর এটা একটা কাহিনী আছে যে ওই
লাউগুড়োকে নাকি ওই বোধ পুকুরের মধ্যে ডুবিয়ে রেখেছিল 7 দিন না কদিন, তারপর মা মনসা দয়ায় আবার সে বাড়ি ফিরে যায়। এটা একটা বিরাট কাহিনী, সেই জন্যে এরা এই রাস্তায় আসে না। কিছুক্ষণ পর লাউগুড়া যাকে বলা হয় তারই বংশধরেরা পারম্পরিকভাবে এসে পৌঁছালেন। তাদের বাজনা বাজে আহ্বান করে নিয়ে আসা হচ্ছে, কারণ মা মনসা দেবী আজ তাদের হাতেই ধরা দেবেন। এই লাউগুড়ারায় বোধপুকুরে নেমে মা মনসা দেবীর বাড়ি তুলবেন। যদি তাদেরকে পাশাপাশি ওই মুহূর্তে কেউ না ধরে, তবে কথিত আছে তাকে পুকুরের মধ্যে ডুবিয়ে দেবে। চলুন এদের সঙ্গে মা মনসা দেবীর মন্দিরে যাওয়া যাক। কিছুক্ষণ পর মনসা দেবীর মন্দিরে পৌঁছালাম। এসে যা দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। মন্দিরে ঘিরে রয়েছে হাজার হাজার মানুষ। যে মন্দির প্রাঙ্গণ একটু আগে ছিল একেবারেই ফাঁকা। এই মুহূর্তে পা ফেলার জায়গা নেই। মন্দিরের বারান্দায় যখন পৌঁছালাম তখন দেখলাম সেই অসংখ্য পদ্ম ফুলের সুসজ্জিত ঘটগুলি। এই ঘটগুলি ভক্তরা মাথায় করে নিয়ে যাবেন সেই বোধপুকুরে। তারপর ঘটগুলিকে স্নান করিয়ে আবার মন্দিরে নিয়ে আসবেন। সেই বিশেষ আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটে যাওয়ার মুহূর্ত যতই এগিয়ে আসছে ততই গায়ে কাঁটা দিয়ে উঠছে। মা মনসার কাছে একটাই প্রার্থনা করি, মা যেন তোমার পুকুর থেকে উঠে আসার দৃশ্য আমি যেন দেখতে পাই এবং আমার ভক্তদের দেখাতে পারি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রতিটি ভক্তকে এই মন্দিরের কর্মরত ভক্ত বা দিয়াসীগণ এক এক করে তাদের মাথায় বাড়ি বা ঘর তুলে দিচ্ছেন। এরপর মনসা দেবীর মন্দির থেকে বেরিয়ে বোধপুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভক্তরা বাড়ি নিয়ে চলেছেন পুকুরের দিকে। মাথায় মা মনসাকে ধারণ করে আছে, তাই তো মায়ের ভর তাদের শরীরে প্রকাশ পাচ্ছে। এই ঘটের জল পাবার জন্য বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে। পদ্ম ফুল পড়ে গেলে সেটিও মায়ের আশীর্বাদী ফুল হিসাবে আঁচলে বেঁধে বাড়িতে নিয়ে যান। মা মনসা তাদের মনস্কামনা পূরণ করেন। মাথায় করে যারা বাড়ি আনছেন তাদের আসতে একটু দেরি হবে বলে আমি সেই কারণে বোধপুকুরের পথে বেরিয়ে পড়লাম। পথে আস্তে আস্তে আমার চক্ষু তো চড়ক গাছ। এত মানুষের ঢল, রাস্তায় প্রচুর মানুষ আসছেন। আজ হাজার হাজার মানুষ সাক্ষী হবে আজকে মা মনসা দেবীর এই বিশেষ মুহূর্তের। তো বন্ধুরা, পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় করেছে। তো বিশাল এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এই ছানার গ্রামের বোধপুকুরে। তো এখানে উঠে আসবে মা মনসার কলস। আর কিছুক্ষণের মধ্যেই কলস বা বাড়ি নিয়ে ভক্তরা এসে পড়বেন। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে পুকুরের পাশে উপস্থিত হচ্ছেন। এই পুকুর থেকে কলস ওঠার দৃশ্য সবার ভাগ্যে কিন্তু হয় না, তাই তো তারা মায়ের দর্শন করতে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। এত মানুষ যখন আসছে তার কিছু তো সত্যতা আছেই এখানে, না হলে এত মানুষ আসবে কেন? ওইখানে ঘর নিয়ে আসছে, এই রাস্তায় এসে এখানে নামবে। আর এখানে যত মানুষজন আসছে সবাই কিন্তু ওই পুকুরের সাইডে যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আর এক দল ভক্ত বাড়ি নিয়ে আসছেন। তারা এই গ্রামের নন, তারা পাশের গ্রাম বৃন্দাবনপুরের বাসিন্দা। এই ছানা গ্রামের যে ঘর, সেই ঘর চলে এসছে অলরেডি।
তারা ঘরের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু ঘরের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ কিন্তু ঘরের মধ্যে আছে। আস্তে আস্তে নামছে, তারা ধরে ধরে তাদেরকে নামানো হচ্ছে এবং তারা আসছে, ঘর নিয়ে আসছে, বাড়ি নিয়ে তারা আসছে। এখানে অলরেডি অনেক মানুষ জমে গেছে এখানে। এরপর ভক্তরা পুকুরের পাশে মন্দির থেকে আনা বাড়িগুলি এক এক করে নামাবেন এবং প্রথমেই তারা বাড়ি বা কলস নেওয়ার জন্য পুকুরে নামবেন। নিজের চোখেই আপনারা দেখুন কিভাবে বাড়ি উঠে আসছে, একদম লাইভ দেখুন। মনসার আশ্চর্য অলৌকিক হাড় হিম করা রহস্যময় দৃশ্য এরকম আর কোনোদিন হয়তো দেখতে পাবেন না। এসে গেল সেই বিশেষ আশ্চর্য অলৌকিক মুহূর্ত। ভক্তরা নামছেন পুকুরে, সামনে দেখতেই পাচ্ছেন। একটু শুধু অপেক্ষা, 10 থেকে 12 জন ভক্ত পুকুরে নামছেন। তো দেখুন আমাদের ভাগ্যে কলস ওঠার দৃশ্য কতটা দেখা যায়। একটু আপনাদের জেনে রাখা ভালো, এই পুকুরের পাশে কিন্তু যত ভক্তকে দেখছেন কেউ কিন্তু চটি পরে আসবে না, এটা কিন্তু নিষেধ আছে। এই পুকুরে কিভাবে কলস পায় তার ঘটনাটি একটু বলি। এই যে ভক্তরা কলস আসার অপেক্ষা করছেন, তারা সকলে জলের দিকে এক দৃষ্টিতে মা মনসা দেবীর আহ্বান করতে করতে তাকিয়ে থাকেন। দীর্ঘ অপেক্ষার পর জলের মধ্যে মনে হয় কোনো মাছ আসছে, কিন্তু সেটা মাছ নয়, সেটি হলো স্বয়ং মা মনসা। ঠিক সেই সময় ভক্তরা সেই মাছটি বা কলসটি ধরার জন্য ঝাঁপিয়ে পড়েন। তখন সেটি কলসের রূপ নিয়ে ভক্তের হাতে উঠে আসে। এই মুহূর্তে আপনাদের মনে হতেই পারে এই কলস বা বাড়ি আসে কোথা থেকে। এই যে পুকুর দেখছেন, এই পুকুরের মাঝখানে রয়েছে একটি সোনার মহল, যেখানে মা মনসা দেবী বাস করেন। এই গ্রামের মানুষদের সেটাই ধারণা, সেখান থেকেই এই কলস রূপী দেবী মা মনসা উঠে আসেন। চলুন দেখা যাক কলস বা বাড়ি উঠে আসছে কি না।
এই হাজার হাজার মানুষের দীর্ঘ অপেক্ষার অবসান এই মুহূর্তেই ঘটতে চলেছে। এরপরেই উঠে আসবে মা মনসার কলস। আপনারা শুধু একটু লক্ষ্য করুন এই সামনের একটি ছেলেকে, তার হাতেই উঠে আসবে সেই কলসটি। জাস্ট আর কিছুক্ষণ পরেই মা মনসা দেবী ভক্তের হাতে ধরা দিতে চলেছে। আমি এইখানে ভিডিওটি স্কিপ করছি না, আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন। একটু বলো। এই কলসটি এলো, মা এলেন, এই যে দেখলেন চলো। নিজের চোখে। চলো। 4 বছর পর। 4 বছর পর আর কি আসার আশা আছে? আশা তো আছে, দেখছে যদি মা আসে। আর পুকুর থেকে আরো বাড়ি উঠে আসে কি না, তার জন্য আরো আধ ঘন্টা অপেক্ষা করে শেষে জল ছিটিয়ে ভক্তরা পুকুর থেকে উঠে পড়ল। তারপর মন্দির থেকে আনা ঘটে জল পূর্ণ করে সবাই রওনা দিলাম মন্দিরের পথে। আর এই যে কলসটি আপনারা দেখতে পেলেন পুকুর থেকে উঠে এলো, সেই কলসটি এই মন্দিরের পুরোহিত মশাই ধূপ ধুনো প্রদীপ দেখিয়ে মাকে স্বাগত জানালেন। তবে এই পুকুর থেকে মন্দিরের পথে যাওয়ার আনন্দটাও আলাদা। গ্রামের প্রতিটি মানুষ আনন্দ করে নাচতে নাচতে মাকে আহ্বান করে নিয়ে যায়। ভক্তরা যখন এই ঘট নিয়ে মন্দিরের পথে আসেন, তখন প্রাচীন প্রথা অনুযায়ী গ্রামেরই এক ব্রাহ্মণ পরিবার প্রয়াত শ্যাম চ্যাটার্জি এবং সাধন চ্যাটার্জির বাড়িতে কিছু জলযোগের আয়োজন করা হয়। এখন তাদের অবর্তমানে তাদের পত্নী এবং পুত্রবধূরা সেই দায়িত্ব পালন করেন। তারপর আর কি, সর্বশেষে ভক্তরা ঘট নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। তো বন্ধুরা, আজ আমার এই প্রতিবেদন হলো মা মনসা দেবী এবং ঈশ্বরের জীবন্ত ও জ্বলন্ত অস্তিত্বের প্রমাণ হিসেবে তুলে ধরা। যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, আজকের জন্য এখানেই আমার ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা দেবীর জয়।